নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা জানেন যে 2026 বিধানসভা নির্বাচন একটা চর্চিত বিষয় এই মুহূর্তে। দেখুন, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, অর্থাৎ এক দেশ এক ভোট। আচ্ছা, 2026-এর আগে কি আমাদের রাজ্যে আবার নির্বাচন হতে চলেছে? যদিও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিষয়টির উপর বিরোধিতা করেছে। আচ্ছা, আমি মূল বিষয়টা হচ্ছে যে 2026 সালে মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছেন। একটা চর্চিত নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি। তাহলে কি 2026 সালে মুখ্যমন্ত্রী হিসেবে আমরা আর মমতা ব্যানার্জিকে দেখতে পাবো না? আচ্ছা, বিষয়টি হচ্ছে, দেখুন, নবীন ভার্সেস প্রবীণ একটা দ্বন্দ্ব প্রত্যেকেই জানে, এবং তার মধ্যখানায় বলে না আগুনে ঘি দেওয়া, সেটা শুভেন্দু অধিকারী করছে। তার একটা বড় আকাঙ্ক্ষা, আশা, ইচ্ছা, মনের স্বাদ রয়েছে ছাই চাপা আগুনের মধ্যে, যে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হবে। কিন্তু কোনোদিনই পারবে না, কারণ তৃণমূল কংগ্রেস 35% সংখ্যালঘু ভোট নিয়ে খাতা খুলছে আমাদের রাজ্যে। 35% ভোটের মধ্যে 35% ভোট কিন্তু টিএমসির খাতায় যাচ্ছে। মূল বিষয়ে আসছি, রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চাইছেন 2026? দেখুন, কিছু ব্যক্তি রয়েছে, তৃণমূল কংগ্রেসের কিছু নেতা নেত্রী কর্মী, অর্থাৎ তলাট থেকে মলাট পর্যন্ত প্রত্যেকে যারা নবীন রয়েছে, অর্থাৎ 60 বছরের নিম্নে, তারা কিন্তু অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছে। এবং 60 বছরের ঊর্ধ্বে যারা রয়েছে, নেতা নেত্রী, অর্থাৎ তলাট থেকে মলাট পর্যন্ত, যারা 2011 সালের আগে থেকে এই দলের জন্য, এই পার্টির জন্য জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ পর্যন্ত করেছে, তারা বলছে যে আমরা পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে, অর্থাৎ যতদিন মমতা ব্যানার্জি বেঁচে থাকবে ততদিনই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জিকেই দেখতে চাইছে। এই হচ্ছে 2026 বিধানসভা নির্বাচনের একটা গোষ্ঠী কোন্দল, একটা বাড়ির মধ্যে ঝগড়া বলা যেতে পারে না, গোষ্ঠী দ্বন্দ্ব, অর্থাৎ নবীন ভার্সেস প্রবীণ। আচ্ছা, আপনারা কমেন্ট করে জানাবেন 2026 বিধানসভা নির্বাচনে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চাইছেন। যদি তৃণমূল কংগ্রেস জয়ী হয়, 100% জয়ী হবে, যেটা আমাদের সার্ভে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, যে 2026 বিধানসভা নির্বাচনে টিএমসি প্রার্থী প্রত্যেকটা নির্বাচনী ক্ষেত্রে, প্রত্যেকটা বিধানসভা ক্ষেত্রে 2021-এর তুলনায় আরো ভালো ফলাফল করতে চলেছে, রাজনৈতিক বিশ্লেষকরা বলছে। পিকের খেলা শেষ, প্রশান্ত কিশোর আর আসছে না, তার একটা নতুন দল, নতুন পার্টি তৈরি করেছে জন সুরাজ বিহারে। প্রশান্ত কিশোর আর আসছে না, এবং তারই মধ্যখানে মমতা ব্যানার্জি একটা বড় খেলা খেলেছে সংখ্যালঘু নিয়ে। দেখুন, সংখ্যালঘু নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে, যে 35% সংখ্যালঘু নির্বাচন, 35% সংখ্যালঘু যে ভোট রয়েছে, এবার কিন্তু টিএমসি খাতায় আসবে কি আসবে না, একটা প্রশ্ন চিহ্ন রয়েছে। কি প্রশ্ন? বিষয়টি হচ্ছে ওবিসি সার্টিফিকেট কিন্তু বাতিল হয়ে গেছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে, এবং এই ওবিসির মধ্যে প্রত্যেকটা প্রার্থী কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়, অর্থাৎ আমাদের রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়, আমাদের ভারতের সংখ্যালঘু সম্প্রদায়। আমাদের রাজ্যে 35% সংখ্যালঘু সম্প্রদায়, এবং গোটা ভারতে 18% সংখ্যালঘু সম্প্রদায়। যদি পাতি বাংলায় সহজ সরল ভাষায় বলি, তাহলে মুসলিম ভোট। এই সংখ্যালঘু ভোটার, অর্থাৎ ওবিসি সার্টিফিকেট যে বাতিল করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সেই মামলা কিন্তু সুপ্রিম কোর্টে গেছে, এবং সুপ্রিম কোর্টে এই মামলার ওপর কোনো স্থগিতাদেশ দেয়নি। এটা হচ্ছে চিন্তার বিষয় মমতা ব্যানার্জির কাছে। একেবারে বলা যেতে পারে 2026 সালে একটা প্রভাব ফেলবে। মধ্যখানায় সুযোগ সুবিধা নিচ্ছে শুভেন্দু অধিকারী। আচ্ছা, সমস্ত বিষয় আমি ছাড়ছি, এবার আপনারা কমেন্ট করে জানাবেন যে 2026 বিধানসভা নির্বাচনে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কে হতে পারে, টিএমসির পক্ষ থেকে বা বিজেপির পক্ষ থেকে কে হতে পারে। 100% যেটা আমরা জানি, যেটা আমরা ইন্টারনাল সার্ভে করেছি, যে 2026 বিধানসভা নির্বাচনে আবার টিএমসি জয়ী হচ্ছে 100% নিশ্চিত, কোনো সন্দেহ নেই। তাহলে টিএমসির প্রার্থী, অর্থাৎ টিএমসি যদি জয়ী হয় 2026 সালে, আপনি কমেন্ট করে জানাবেন, এবং আপনি কোন জেলা থেকে বলছেন, কোন বিধানসভা ক্ষেত্র থেকে বলছেন, আপনার নাম, বিধানসভা ক্ষেত্রের নাম উল্লেখ করবেন, এবং পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে টিএমসির পক্ষ থেকে আপনি কাকে দেখতে চাইছেন কমেন্ট করে জানাবেন। যদি বিজেপি কোনো ক্রমে জয়ী হয় আমাদের রাজ্যে, তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছেন, দিলীপ ঘোষ নাকি শুভেন্দু অধিকারী? কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, না লাগলে করবেন না। জয় হিন্দ, বন্দে মাতরম।